ওকে, ক্লাস শুরু করেছি। আচ্ছা, এখন আমাদের এখানে দেখুন দুই পাশে দুইটা আছে। এখন দেখেন আমরা এই যে কন্টেইনার দেখি না, কন্টেইনারে তো আছে এরকম কাছাকাছি আছে, এটা একটা, তাই না? এগুলোকে বলে কন্টেইনার। এই যে প্লাস বাটনে ক্লিক করে জানি, এটা দরজাটা আটকে দেন, এগুলোকে বলে কন্টেইনার। সো এখন আমি দুইটা কন্টেইনার নিই, সাইলেন্ট, দুইটা কন্টেইনার নিয়েছি। এখানে আমরা কি করব, একটা হেডিং দিব, হেডিংটা টেনে এনে ছেড়ে দিই এইখান থেকে এ পর্যন্ত। এবার আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে। এবার আমি টাইটেলটা এখানে দিয়ে দিই। তাহলে এই যে একটা টাইটেল দিলাম, সাইলেন্ট হইতে বলছি কিন্তু, ক্লাস ভালো না লাগলে বাইরে থেকে ঘুরে আসেন। আচ্ছা, এরপরে এখানে কি করব দেখেন, এখানে একটা বাটন আছে, এই একই ডিজাইনের। একটা জিনিস খেয়াল করেন, প্রফেশনাল ওয়েবসাইটে বাটন কিন্তু এক ডিজাইনের হয়। এখানে এই ডিজাইনের বাটনটাই ওই ডিজাইন আছে, এখানে দুইটা ডিজাইন ইউজ করা হয়েছে, এই যে একটা আর এই যে একটা। সো এই বাটনটা এখানে আসছে, আর ওইটা দেখেন কোথায় যায়, ওটা আছে কিনা, ওইটা এখন এই যে চলে আসছে, দেখছেন? সব কাছাকাছি ডিজাইন রাখতে হয় প্রফেশনাল কাজের সময়। আচ্ছা, এইখান থেকে বাটনে যায়, বাটন, বাটন এখানে আমি ছেড়ে দিই। আচ্ছা, এখন কি করব আমরা, এই যে বাটনের ডিজাইনটা কপি করব। আচ্ছা, এটাকে কপি করে আমি দিয়ে দিচ্ছি। নর্মালি আপনারা এটা তো করতে পারবেন, এটা আমি দেখাই দিচ্ছি না? জি। আচ্ছা, এখানে পেস্ট স্টাইল, স্টাইল, ক্লিক হিয়ার, এখানে আমরা দিতে পারি কি V1, ক্লিক হিয়ার তো V1। হ্যাঁ, V1। আচ্ছা, এটা মাঝখানে আছে না, এটাকে আমরা এখন কর্নারে পাঠিয়ে দিব, রাইট, কর্নারে পাঠিয়ে দিব, শেষ। আচ্ছা, এবার দেখুন চারপাশে একটু দেখুন, একটু গোলাকার, হালকা গোলাকার, এটা কিন্তু অনেক সময় চোখে পড়বে না। এখানে দেখুন স্কোয়ার, তাহলে এইখানে আমরা কি করব, রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস। আচ্ছা, এইখানে দেখুন লিঙ্কের একটা ব্যাপার আছে, আপনি এটা কিন্তু লিঙ্ক করা, লিঙ্ক ভ্যালুস টুগেদার, অর্থাৎ আপনি যদি এক বাড়ান, এক বটমে যদি এক দেন, সবাই এক নিয়ে নেবে। এই যে আপনি যদি বটমে 2 দেন, 3 দেন, 4 দেন, সবাই নিয়ে নিচ্ছে। আপনি যদি আনলিঙ্ক করে দেন, এবার যদি আপনি বটমে 10 দেন, কেউ নেবে না, শুধু বটমই নেবে। এই দেখুন, এই যে এই পাশে বাঁকা হয়ে গেছে, এই যে এখানটায়। সো এই জন্য লিঙ্ক আর আনলিঙ্কের ব্যাপারটা খেয়াল রাখবেন। সো আমরা এখানে 5 দিই বা 10 দিই, হালকা একটু 1 0, 5ই ঠিক ছিল অবশ্য। ওকে, আমরা যেহেতু শিখবো একটু বেশি বেশি দিয়ে শিখবো। 6, আচ্ছা 6 দিই, আচ্ছা দেখুন ঠিক আছে। আচ্ছা, এইটা, এই লেখাটা অনেক সময় আপনাদের যে ডিস্টার্বটা হবে, যে একই রকম হয় না, একই রকম অনেক সময় হয় না, এটা হয়তে হয় না, হলে খুব কাছাকাছি নিতে হয়। এক্সিট একই রকম হওয়াটা একটু টাফ, একটু। এখানে ফন্ট দিলে অনেক সময় একই রকম লাগবে। হ্যাঁ বলেন। ইংলিশের মধ্যে যে তিনটা দিয়ে নামা দিলে লিখার এখানে, এখানে এখানে না, এখানে জি, এই অফারিং এটা, আচ্ছা নাইস। তো ইওর অফারিংস উইল বি, এটা তো রেসপন্সিভ আবার প্রবলেম করবে নিয়মে গেলে, রেসপন্সিভ প্রবলেম করবে না, মোবাইল রেসপন্সিভ এটা প্রবলেম করবে। আচ্ছা, এটা করলেও পারে, সমস্যা নেই। তো এই গেল অবস্থা। আচ্ছা, এখন আমাদের এইটা শেষ। এখন দেখেন আপনারা একটা ম্যাক্সিমাম ভুল করতেছেন, এই যে কন্টেইনার, এটাকে বলে কন্টেইনার। এখন আপনি এইটার এই যে উপরে ভুলটা করছেন, দেখেন আমি কিন্তু এক কন্টেইনারের মধ্যে টেক্সট এডিটর রাখছি, হেডিং রাখছি, প্যারাগ্রাফ রাখছি, বাটন রাখছি,
দেখেন এই যে দাগটা, এই যে কন্টেইনার, এখানে ক্লিক করেন, এডিট কন্টেইনার। এখানে কিন্তু আর কোনো কন্টেইনার নাই, এগুলো কিন্তু উইজেট। এগুলো দেখুন শুধু পেন্সিল বাটন আসে, এই বাটনটা আসে না, কিন্তু এই শেপটা আসে না। তো আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি কন্টেইনার বেশি নেন ওয়েবসাইট ভারী হয়ে যাবে। আর সিম্পল একটা ডিজাইনের ক্ষেত্রে একটা কন্টেইনারের মধ্যেই সব রাখতে হয়। কন্টেইনার মানে কি, পাত্র বোঝায়, পাত্রের মধ্যেই সব রাখতে হয়। সো অনেকে কী করছেন, এটার জন্য একটা কন্টেইনার নিছেন, আবার প্লাস বাটনে যায়, আবার নতুন করে একটা কন্টেইনার নিয়ে তার মধ্যে হেডিং রাখছেন। এটা একটা ভুল। হ্যাঁ, এক কন্টেইনারের মধ্যে সবগুলো রাখতে হয়। শেষ। এইবার এখানে প্লাসে যান, ক্লিক করেন, দুইটা নিচ্ছি না, পরে একটা ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কি করতে হবে দেখেন, একটা ইমেজ আছে, একটা হেডলাইন, একটা টেক্সট মেক্সট আছে, একটা বাটন আছে, শেষ। সো আমি এখানে যাই, এটার জন্য ইমেজ বক্সও কিন্তু আছে, এটা অনেকেই জানেন। এই যে নামগুলো মনে রাখবেন, ইমেজ বক্স নিলে কি হয় দেখেন, একটা ইমেজ, হেডিং, টেক্সট, আপনি এই বক্সের মধ্যে এগুলো দিতে পারবেন। আপনি দেন, আবার আলাদা আলাদা করে একটা ইমেজ, একটা হেডিং, একটা টেক্সট, একটা বাটন নিলেও হবে। আমি এখানে হোম ওপেন করি, কোন ইমেজ ছিল এটা? আচ্ছা, লালটা না, আচ্ছা। এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, সবগুলো আপলোড করব। আচ্ছা, এটা আমি নিয়ে নিচ্ছি, সিলেক্ট, চলে আসছে। এখন এইখানে ইমেজ সাইজ দেখুন ফুল আছে, চাইলে আপনি কাস্টম করে বাড়াইতে পারেন, এটা একটু ওয়ে। এখানে ইমেজ সাইজ অনেক সময় ফিক্স করতে আপনার ঝামেলা হইতে পারে, এই জন্য আপনি শুধু কি করবেন, ইমেজ নিয়ে নেবেন। এই যে ইমেজ, এখান থেকে চুজ ইমেজ, এখান থেকে এটা সিলেক্ট করবেন, শেষ। করার পর এখন দেখেন এখানে কোনো শেপ আছে কিনা, চারপাশে একটা বর্ডার আছে। আপনি 100% অ্যাকুরেট করতে না পারলেও এটা কাছাকাছি করা যাবে। আচ্ছা, সো আগে আমি একটা হেডিং নিয়ে নিই, ইমেজের নিচে এখান থেকে একটা হেডিং অফারিং 1। এখান থেকে টেক্সট, এখান থেকে টেক্সট। আচ্ছা, তাহলে আমাদের কাছাকাছি শেপ আসলো। অ্যান্ড দেন এইটা কিন্তু একটা বাটন, খেয়াল করেন, বাটন উপরে একরকম দেখছেন, এটাও বাটন। লার্ন মোরে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে, ওইখানে অনেক লেখা থাকবে ব্লগের মতো। সেই বাটনটাও কিন্তু বানাতে হবে, এটা একটু বুদ্ধি খাটাইলে হয়ে যাবে, একটু বুদ্ধি খাটাতে হবে টেকনিক্যাল পার্টের পাশাপাশি। আমরা যদি এখান থেকে বাটন নিই, বাটন দেখুন, বাটনটা এরকম আসলো। তো শুরুতে আমি কি করব, এইখান থেকে লিখব লার্ন মোর, LEARN, লার্ন মোর, MORE, লার্ন মোর। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে প্রথমে আমি টেক্সট কালারকে একটা বেগুনি কালার দিয়ে দিই। আপনারা কালারটা চেক করে বসাবেন। আর এই ব্যাকগ্রাউন্ড কালার সবুজকে উঠাই দিই, সবুজকে এখান থেকে বাদ ক্লিয়ার করে দিব। এটা কোন জায়গায়? আচ্ছা সরি, আচ্ছা এটাকে সাদা করে দিই। এবার আচ্ছা, সাদা না, আমি আগে আরেকটা দেখাই। আইকন দিতে হয় আমাদের, আইকন দেওয়া যায়, ঠিক আছে, সবুজই থাকে এটা আইকন দিয়ে দেখাই। এখানে দেখেন একটা আইকন আছে, অ্যারো আইকন। সো এখান থেকে দেখুন এই যে আইকন, কন্টেন্টে আইকনে গেলে আইকন লাইব্রেরি, এখানে যাবেন, সব ধরনের আইকন এখানে ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। এখানে লিখতে হবে যে অল আইকনে যেন থাকে, অ্যারো আইকনে।
অ্যারো, এই যে এখানে দেখুন অ্যারো আছে, এখানে ফন্ট অসমের কিছু আইকন আছে, এগুলো আবার প্রিমিয়াম আছে, ওগুলোর দরকার নেই, আমরা এখানে সব পেয়ে যাব। এটা ইনসার্ট। এখন দেখুন আইকনটা সামনে আসছে, আইকন স্পেসিং, আইকন পজিশন, এটা সামনে আছে না, আমাদের পিছনে নিতে হবে, এন্ডে দিতে হবে, এন্ডে চলে গেছে। আইকন স্পেসিং অর্থাৎ লেখা থেকে আইকনের দূরত্ব, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সব হয়ে গেলে স্টাইলে চলে যাবেন, গিয়ে কি করবেন, সবুজটাকে সাদা করে দেবেন। এই যে কাছাকাছি হয়েছে, বাটন ওটা কীভাবে আসছে দেখছেন, এটাই হোভার আছে একটু, হোভারের কালারটা অনেক সময় এক্সিট নিতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন, হোভারে গিয়ে এই কালারটাই একটু চেঞ্জ করে দেবেন, একটু কাছাকাছি অন্য কালার দিয়ে দিবেন, যদি হালকা, বেশি না, বেশি আবার আপ ডাউন যেন না হয়, এখানে দিবেন হালকা, একই কালার হয়ে গেছে মনে হয়, হালকা চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে অলরেডি, আমি বুঝতে পারতেছি। এখন ইমেজ এইখানে ক্লিক করবেন, এডিট কন্টেইনার, এই যে কন্টেইনার, যেটা কন্টেইনারে ক্লিক করলে এই জায়গাটা একটু ভাবতে হবে, আপনি কিন্তু সব কাজ পারেন, বাট এইটা অনেকক্ষণ ধরে আপনাকে দেখতে হবে যে এটা আসলে করছেটা কি। এখন আমরা একটু কয়েকটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখি যে কোনটাতে ফিক্স হয়ে যায়। আমি বলবো না যে আমি এটা মুখস্থ জানি, এটা সম্ভব না, ঠিক আছে, এটা মুখস্থ জানা একেবারে সম্ভব না, কিছু কিছু সম্ভব যেখানে যার ভালোই থাকে। হ্যাঁ, স্টাইলে গিয়ে প্রথমে আমরা একটা বর্ডার অ্যাপ্লাই করি, বর্ডারটা সলিড দিয়ে দিই। হ্যাঁ দেখুন চারপাশে একটা বর্ডার পড়ে গেছে অলরেডি, এই যে দাগ চলে আসছে। আচ্ছা, ইমেজে একটু কাজ টাজ করে আসি, লার্জ ইমেজ আছে এখানে, এখানে ইমেজ সাইজটা দেখুন লার্জ আছে, ফুল করতে পারেন, লার্জ আর ফুল একই শেপে রাখতেছে, ওকে একই শেপে রাখুক। ইমেজে একটু রেডিয়াস আছে, হ্যাঁ এই যে ইমেজের রেডিয়াস দেখুন, ইমেজের চারপাশে একটু গোলাকৃতি হয়ে গেছে, সাইলেন্ট, ইমেজের চারপাশে একটু গোল হয়ে গেছে। আচ্ছা, এইবার এই বক্সে হচ্ছে একটা শ্যাডো দিতে হয়, শ্যাডো দিলে এটা ঠিক হয়ে যায়, বাট হয় শ্যাডো, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আছে, শ্যাডো নেই কলামে, ব্যাকগ্রাউন্ড শ্যাডো, শ্যাডো এটা কি কেউ পারছেন? জি ম্যাম। কিভাবে করছেন? ব্যাকগ্রাউন্ড ম্যাম পারিনি ম্যাম। ব্যাকগ্রাউন্ড এই জন্য জি ম্যাডাম বলছেন। ব্যাকগ্রাউন্ড ম্যাম এটা ম্যাম আর কি শেষ কমপ্লিট। এটা তাহলে 70-80% করে বাকি 20%-এর উপর ছেড়ে দিতে হবে। এটা করা যাবে যদিও, এটা হচ্ছে শ্যাডো দিয়ে দিতে হয়। আচ্ছা, আমরা এই বর্ডারটাকে একটু চিকন করে দিই, বর্ডার কোথায় দিলাম আমরা, কলামে দিছিলাম না, বর্ডার সলিড, বর্ডার উইথ, আচ্ছা বর্ডার নান, না না, আচ্ছা বর্ডার 1 2, ঠিক আছে। এবার এটারে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট, এই যে দেখুন ডুপ্লিকেট, এটারে আমি কেটে দিই, ডিলিট। এবার এটাকে আমি ডুপ্লিকেট করি, মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট, তাহলে অটোমেটিক বসে গেছে, আমাদের কোনো কাজ করতে হয়নি। এখন আপনি কি করবেন, এই ইমেজে ক্লিক করবেন, ইমেজটাকে চেঞ্জ করে দেবেন, এখান থেকে চুজ ইমেজ, এখান থেকে আপনি আপনার পছন্দের ইমেজ এখানে শিফট করে দেবেন, শেষ। সব একই সাইজ, একই ডিজাইনে অটোমেটিক বসে গেছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন কি কাছাকাছি লাগতেছে? ওকে, বুঝাইতে পারছি? হয়েছে? এখন বর্ডার হালকা করে দিলে হয়ে যাবে, এটা বর্ডার দেয়া, এটা বর্ডারে কালার চেঞ্জ করে দেওয়া, আচ্ছা ধূসর কালার, আমি তো দিচ্ছি গাঢ় কালো, ওটা একটু কালারটা ধূসর করে দেন, তাহলে ফিক্স হয়ে যাবে। বাট ডিজাইন এইটাই। আমি ম্যাম ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড আছে, আসতেছি আসতেছি আসতেছি, এটা ব্যাকগ্রাউন্ড না,
এটা ইমেজ আর হচ্ছে হেডিং টেক্সট বাটন। না ব্যাকগ্রাউন্ড আছে। ও এই যে কালার। জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সে কন্টেইনারে দিতে হবে। এখানে ক্লিক করে অ্যাডভান্সে যান, ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওটা না এই যে এটার ব্যাকগ্রাউন্ড কই? আছে তো। কি ব্যাকগ্রাউন্ড? এই কালার কালার। জি জি এটাই তো বললাম, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যাচ্ছে, দেখাচ্ছি। ঠিক আছে দেখেন। আচ্ছা এখন আমরা এই পার্টে চলে আসছি। এই পার্টের জন্য আমরা দেখুন এই পার্টটা বুঝুন, এটা কিন্তু দুইটা ভাগ, একটা ইমেজের, একটা লেখা, বাটন ইত্যাদি, মানে দুইটা কন্টেইনার নিতে হবে আমাদের, দুই পাশে ভাগ করা কন্টেইনার। সো এখানে আমি এটা নিই, এটা নেওয়ার পরে এখান থেকে ইমেজে চলে যাই, এখান থেকে ইমেজে গিয়ে এখানে জাস্ট ইমেজটা পেস্ট করে দিই। আর এখানে হচ্ছে টেক্সট হেডিং সব। সাইলেন্ট, আওয়াজ শোনা যাচ্ছে প্লিজ। হেডিং এখান থেকে নেব হচ্ছে টেক্সট, আচ্ছা এটা এক্সট্রা হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে হেডিং, কেমনটা লাগে কাজের সময়? এটা আচ্ছা ডিজাইনে মাউস নাড়াইতে ভালো করে, না হলে এগুলো কাজ করবে না, আমার এখানে মাউস ফিক্স হচ্ছে না। এনিওয়ে আপনি এটা পারবেন। হেডিং এর নিচে টেক্সট নেবেন, তার নিচে বাটন নেবেন। আমি বাটনটা নিয়ে দেখাচ্ছি, এটা আমারটা নিচ্ছে না, এটা একটু ফিক্স করে নিন। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন দেখেন। এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেয়া একটু খেয়াল করেন। ব্যাকগ্রাউন্ডটা যে সাদা রং, তার মধ্যে এই একটা রং দিয়ে দিচ্ছে। এটা কিভাবে দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে এই যে কন্টেইনারে এই যে 6 ডট আছে, এখানে আসেন, এখান থেকে অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্স থেকে নিচে আসেন, নিচে আসেন, নিচে 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 নেই। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড নেই, আমরা স্টাইলে গিয়ে খুঁজে আসি আছে কিনা, নাহলে আমরা কলমে দিয়ে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার দেন, এই দেখেন এখান থেকে কালার জেলা নিয়ে আমরা কি করব, কালারটা নিয়ে নিব, কোডটা নিয়ে নিব, কোড নিয়ে নিলাম। কোড নিয়ে নিলাম, শেষ। এখন এটার একটু বড় ছোট করে ব্যালেন্স করে নিতে হবে আপনাকে। এটা একটু সময় দিলে আপনি পেরে যাবেন। আমার এখানে মাউসটা জানি না, আসতেছে না। এটা হবে কিন্তু আবার ভাইবেন না যে হয় না, তাই এক্সকিপ করতেছে। করে ফেলছেন না কেউ কেউ? আচ্ছা তাহলে এইটা পারবেন। আচ্ছা নিচে আসি, এটা পারবেন? জি ম্যাম। এটা কি করা হয়েছে বলেন তো? তিনটা কি নেওয়া হয়েছে? আর এই ডিজাইনটা 01 হেডিং আর পার্ট, এটা কিভাবে 01 কিভাবে নিছেন? টেক্সট, হ্যাঁ টেক্সট দিয়ে নিলে হবে। একটা হেডিং নেবেন, একটা প্যারাগ্রাফ নেবেন, ওকে। আর এটা যদি আলাদা কন্টেইনারে নেন, তাহলে এই কন্টেইনারের কালারও ম্যাচ করে দিতে হবে। আচ্ছা ম্যাচ করে দিতে হবে। এইবার দেখেন এটা পারছেন? এটা ডুপ্লিকেট, এই পাশে ইমেজ যাবে আর এই পাশে হেডিং আসবে। এই আইকন নিতে পারছেন? জি ম্যাম, সহজ, একটু ভাবতে হবে। আইকন নেওয়াটা আমি দেখাই দিই। আপলোড দেন আমার গ্যাস সব। হ্যাঁ আপলোড আছে, আইকনটা বুঝিয়ে দিলে ভালো হয়। এগুলো সব সহজ না। হ্যাঁ হ্যাঁ আইকনটা দেখাই দিই। আইকন কই? আইকন লিস্ট নিলেও হয়, আইকন নিলেও হয়। আচ্ছা আইকন লিস্ট নিয়ে দেখি আমি। আচ্ছা একই কাজ কিন্তু অনেকভাবে করা যায়, অনেকভাবে। আইকন লিস্ট, এখান থেকে নামটা কেটে দিতে হবে। সাইলেন্ট শব্দ হচ্ছে, একটা হেডিং দিচ্ছে
একটা পারে, এটা একটু সময় দিতে হবে আপনাকে, যারা নতুন আছেন একটু ভাবতে হবে যে এটা কি কি নিছে। এই জন্য উইজেটগুলো চিনে ফেলতে হবে। এখন আপনি যদি উইজেটই না চিনেন, আপনার মাথায় কখনোই আসবে না যে এই কাজটা আইকন লিস্ট দিয়ে করা যায়। সাইলেন্ট। সো এখান থেকে দেখুন আইকনের ডিজাইন করা যায়। স্টাইলে যান, জাস্ট ডিজাইন, স্পেস বিটুইন, আপনি এটা বড় ছোট করে ফেলতে পারেন, আইকনের কালার চেঞ্জ করতে পারেন, আইকনের সাইজ করতে পারেন, গ্যাপ করতে পারেন, একদম সিম্পল। জাস্ট এটা আইকন টেক্সটে আপনি করে ফেলবেন, আর এই পাশে হেডিং দিয়ে দিবেন। আইকন লিস্ট ক্ষেত্রে হেডিং দিয়ে দিলে কাজ শেষ। আচ্ছা, এরপরে এটা অনেকে সমস্যা হয়েছে, হওয়ার কথা না, আমি টেস্টিমোনিয়াল দেখাইছিলাম। এরপরে হ্যাঁ, সহজ না বলেন না, আমাদের অনেক নতুন স্টুডেন্ট আছে, তাদের জন্য আমি দেখাই দিচ্ছি পুরোটা। এইখান থেকে এটা কয়টা আসছে, একটার মধ্যে আসছে, অর্থাৎ একটা হেডিং, এর মধ্যে দুইটা ভাগ আছে। তাইলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একটা হেডিং নিয়ে নিই। এখান থেকে হেডিংটারে আমরা মাঝখানে বসাই। হেডিংটাকে মাঝখানে বসালেন, এরপরে আপনি কি করবেন, দুইটা রো নেবেন। দুইটা রোতে টেস্টিমোনিয়াল আছে না, আমি দেখাইছি এটা, বা রিভিউ টেস্টিমোনিয়াল, ওই টাইপের উইজেট লাগবে। টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল, এই যে দেখুন শেপটা চলে আসছে, এখানে টেক্সট দিবেন, নাম দিবেন, ছবি দিবেন। দেখেন, এটা করার পরে আপনি কি করবেন, দুইটা আলাদা আলাদা ডিজাইন করবেন না, একই ডিজাইন, ওটারে ডুপ্লিকেট বানাই দিবেন। এটারে আমি ডুপ্লিকেট বানাই দিলাম, এটা এখান থেকে কেটে দিলাম, শেষ। একদম ইজি। তাহলে দেখুন শেপ চলে আসলো, আপনি জাস্ট এডিটটা করে নেবেন, কাজ শেষ। অপশনে গেলে এই অপশনগুলো একটু ঘুরে ঘুরে দেখতে হবে আপনাকে। এরপর এটা পেরেছেন? আচ্ছা, এইটা কি করে, এটা দেখি। এইটাকে করতে হবে, দেখেন এটা ইমেজের উপর লেখা, তার মানে কি ইমেজ, সাইলেন্ট, ইমেজের উপর লেখা মানে ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পড়ছে, ব্যাকগ্রাউন্ডের উপরে লিখছে। এটা আগে ভাবেন, এটা ভাবতে হবে আগে। তাইলে আমরা কি, হ্যাঁ দাঁড়ান, যারা পারে না তাদের কাছে এটাও কঠিন। এইখান থেকে হেডিং, নেবেন, এইখান থেকে টেক্সট নেবেন, বাটন নেবেন, শেষ। বাটন নিলে কাজ শেষ। এইটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে স্টাইলে যাবেন, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ইমেজ দেয়া যায়, ইমেজ নাই, ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ইমেজ, ওই ব্যাকগ্রাউন্ড মানে আমি আপলোড করি নাই, আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি। দেখুন ছোট হয়ে যাচ্ছে না, ইমেজ ছোট আছে, বা ইমেজ কাস্টম দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড ওভারলে দরকার নেই আমাদের, ওভারলে। আচ্ছা, এটার মধ্যে যদি আমরা টেক্সট দিই, এটা অনেকভাবে বড় করা যায়, দেখেন অনেকভাবে, জাস্ট করতে পারি। আচ্ছা, আমার এটা না পাশাপাশি চলে যাচ্ছে, আজকে আমার কোথাও একটা মিস্টেক আছে। এখানে যান, এখানে গিয়ে ইমেজ সাইজ বাড়াই দিলে এটা ঠিক হয়ে যাবে। পজিশন সেন্টার করে দিবেন ইমেজের বেলায়, অ্যাটাচমেন্ট যা আছে তাই, রিকল সলিউশন, ডিসপ্লে সাইজ, কভার। উইডথটা বাড়ান আর মিনি হাইটটা বাড়াই দেন, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে এবার এটাকে ধরে আপনি মাঝখানে পিছে মার্জিন প্যাডিং ইউজ করতে হবে। তো এই হচ্ছে ওভারঅল আপনার একটা ওয়েবসাইট বানানোর ট্রিক্স। বুঝতে পারছি? এই প্রথম পেজটা কিন্তু শেষ। এখানে কি আছে, একটা টেক্সট নিয়ে লিখে দিবেন, ওকে? তাহলে প্রথম একটা পেজ কিন্তু শেষ, বুঝতে পারছি? এখন কি করবেন বলেন তো, আপনাদের বাড়ির কাজ থাকবে বাকি 3টা পেজ কমপ্লিট করা। আমি ট্রিক্স দেখাই দিচ্ছি। অ্যাবাউটে ঢুকবেন, এখানে দেখেন একটা হেডলাইন, এখানে 2টা শেপ,
আবার এখানে একটা ইমেজ, এটা কপি পেস্ট করা যায়, প্রথমটাই কপি পেস্ট করবেন। কিভাবে করবেন দেখাই দিই কিভাবে করবেন, তাই না? আমি এটার আগে পাবলিশ দিয়ে নিই, অবশ্যই পাবলিশ দিতে হবে, তার আগে যেন কেটে কুটে না যায়। এখান থেকে পাবলিশ, এখান থেকে পাবলিশ। আপনি কি করবেন, অ্যাবাউট পেজে ঢুকবেন, এই যে ড্যাশবোর্ডে আসবেন আগে, আমি ট্রিক্সটা দেখাই দিই। তারপরে এখান থেকে এই যে পেজ আছে না, পেজ অল পেজ, যেটা পেজ থেকে অল পেজ, অল পেজে আসলে এই যে অ্যাবাউট, অ্যাবাউটে দেখুন হোম পেজে দেখুন এলিমেন্টর লেখা আছে, কারণ আমরা এতক্ষণ এলিমেন্টর দিয়ে কাজ করছি। অ্যাবাউটে লেখা নাই মানে এটা এলিমেন্টর দিয়ে কোনো কাজ হয়নি। এখান থেকে আমরা এডিটে চলে যাই, সাইলেন্ট। এডিটে গেলে এখানে দেখুন এডিট উইথ এলিমেন্টর, এই যে অপশনটা, এখানে আমরা চলে যাব। আর এখানে যখন আপনি কপি পেস্ট করবেন, আপনার হোম পেজটা ওপেন থাকতে হবে, যাতে আপনি ইজিভাবে কপি পেস্ট করতে পারেন। আপনি ধরেন এই সেকশনটা কপি পেস্ট করবেন, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক, কপি, কপি করে অ্যাবাউট সেকশনে বসাবেন। তাহলে অ্যাবাউটটা একটু লোড নিক। আপনি ওই উইজেটও নিতে পারেন, কন্টেইনও নিতে পারেন। আপনি যদি পাশেরটা নিতে চান, ওই যে পেন্সিল আইকন থেকে, এখান থেকেও কপি করতে পারেন, বাট আমি পুরোটা নিচ্ছি। হ্যাঁ 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 দিতে হবে, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে কপি করবেন আগে, কপি করে এখানে একটা কন্টেইনার নেবেন, এখানে একটা কন্টেইনার নিই, একটা নিলেও হবে, নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, পেস্ট স্টাইল। আসে নাই, আচ্ছা না আসলো, আমরা পেস্ট করে দিই, পেস্ট, কপি পেস্ট। আচ্ছা পেস্টে আসার কথা, এই যে পেস্ট, নট পেস্ট স্টাইল। পেস্ট স্টাইল হচ্ছে কালার টালার চলে আসবে, আর পেস্ট করলে পুরোটা চলে আসবে। তাহলে আমি যদি এখন এটা পাবলিশ দিই, দেখুন এটা অ্যাবাউট পেজে চলে আসছে, দেখেন। সাইলেন্ট, আর একটু ধৈর্য ধরেন, নাহলে আমি কিভাবে পারবো বলেন। এই যেটা আমি হোম পেজে আসি না, সাইলেন্ট, হোম পেজে আসি না, এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, দেখেন এই যে আমার অ্যাবাউট পেজও চলে আসছে। ওকে, তো এইভাবে করে একদম সিমিলার আপনি যদি হোম পেজ ডিজাইন করতে পারেন, বাকি সব পেজের ডিজাইন দেখবেন একদম সেম সেম, এই যে সেম। এটা একটা করে কপি করে আনবেন, একটা ইমেজ নেবেন, একটা আলাদা বক্স নেবেন, অর্থাৎ দুইটা কন্টেইনার নেবেন, নিয়ে ইমেজ দিবেন, আর এটা কপি করে এনে বসায় দিবেন, শেষ। কপি ডিজাইন করবেন, ওই যে কপি পেস্ট করবেন, এটা কপি পেস্ট। দেখেন নতুন কিছু নাই, সো এটা করতে আপনার টাইম লাগবে না। আর লাইফে একবার করেন, একটু করেন, দেখেন সাহস হয়ে যাবে, ইন্টারেস্ট খুঁজে পাবেন। কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে গেলে এইটা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম, এটা দিয়ে বসায় রাখবেন। কন্ট্যাক্ট ফর্মে অনেক কাজ আছে, আমরা এটা দেখব। এটুকু করার চেষ্টা করেন, একটা হেডিং, একটা টেক্সট, এগুলোই তো, আর তো কিছু না। আর এই ডিজাইনটা কপি, এইটুকুই একটা সাইট। বোঝাইতে পারছি? আমাদের ক্লাস শনিবারে অ্যাসেসমেন্ট আছে, প্লাস এই এইচডব্লিউটা করে আনবেন।